আসসালামু আলাইকুম। এই ভিডিওটা বিশেষ করে যারা নতুন ড্রাইভার হতে চাচ্ছেন অথবা নতুন গাড়ির মালিক হতে যাচ্ছেন তাদের জন্য। একজন মালিক বা একজন ড্রাইভার মাসে অ্যাকচুয়ালি কত টাকা আর্নিং করে এই বিষয়টা আসলে ক্লিয়ার করতে চাচ্ছি। তো সর্বপ্রথম একজন ড্রাইভারের কথা বলি। একজন ড্রাইভার 20% পায় আমাদের এলাকাতে, কার এলাকায় কত জানি না। আমাদের এলাকায় একজন ড্রাইভার ভাড়া মারলে আপনার 20% পায়। তো আমি নর্মাল একটা এক্সাম্পল বলি, একটা ড্রাইভার দিনে সর্বোচ্চ একটা বা দুইটা ভাড়া হয়। অন এভারেজ মাস শেষে হিসাব করলে দেখা যায় একটা ভাড়া হয়, মানে পার ডে একটা করে ভাড়া হয়। তো একটা ভাড়া আপনি মনে করেন যদি কুমিল্লা ভাড়া মারে, মনে করেন এক্সাম্পল এখান থেকে কুমিল্লা বেশি ভাড়া হয়, মনে করলাম যে 2500 টাকা এভারেজে ধরলাম যে একটা ভাড়া 2500 মারে, সেই ক্ষেত্রে তার কমিশন হয় 500 টাকা। 24 ঘন্টা সে কাজ করার পরে মাত্র 500 টাকা পায়। আর সারাদিন ও যখন থাকে এখানে 3 বেলার খাওয়া খরচ আছে 300 টাকা। 500 টাকা থেকেও 300 টাকা যখন খরচ করে ফেলোর কাছে থাকে মাত্র 200 টাকা। আর 200 টাকা দিয়ে একটা ড্রাইভারের সংসার চলে, জিনিসটা আপনার বুঝতে হবে। এই ছাড়াও আপনার একটা ড্রাইভার মনে করেন 500 টাকা ওর কমিশন চলে যাওয়ার পরে যে গাড়ির মালিক, তার ওইখানে গ্যাস খরচ আছে, তারপর আপনার চাকা খরচ, মোবিল খরচ, ফিটনেস, তারপরে আপনার যে এএলডি যে রেনিউ হয় ওইটা সব খরচ যাইয়া ওর কাছে 600 থেকে 700 টাকা টিকে। তো একটা মালিক 25 লাখ 30 লাখ টাকা খরচ করে 500-700 টাকায় পায় একটা ভাড়াতে। তারপরে রেগুলার যে ভাড়া হয় বিষয়টা এরকমও না, অনেক সময় 2-3 দিনও বসে থাকতে হয়। তখন একজন ড্রাইভারের অবস্থা কি হয়, পরিবারের অবস্থা কি হয়, মানে কয় টাকা সে আসলে ইনকাম করে তার পরিবারটাকে চালায়। তো যারা এই লাইনে আসতে চান, ড্রাইভার লাইন অথবা অ্যাম্বুলেন্সের মালিকের লাইন, একটু চিন্তা ভাবনা করে আসবেন। আর যারা ড্রাইভার আছেন, যারা মানে ড্রাইভারে কাজ করে, তাদের প্রতিও আপনারা একটু সহানুভূতি হবেন। যারা যান রোগী নিয়ে অনেক টাকাই তো খরচ করেন হসপিটালে, তো তাদেরকে একটু আলাদাভাবে যদি খুশি করে দেন তাদের পরিবারটাও ভালোভাবে চলবে। বিষয় হচ্ছে এটা। তো ভালো থাকবেন, কথা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।